পদত্যাগী নেতাদের সাথে দেখা করলেন জেলা তৃণমূলের মুখপাত্র। দলে থেকে কোনো গুরুত্ব না পাওয়ায় দলীয় পদ থেকে ইস্তফা জমা করেছিলেন ময়নাগুড়ির বেশ কয়েকজন নেতা। আর এই সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই পদত্যাগী নেতাদের সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দুলাল দেবনাথ। মঙ্গলবার তিনি ময়নাগুড়ি আসেন এবং জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সমীরণ চৌধুরী, জেলা কমিটির সদস্য অমিতাভ চক্রবর্তী এবং টাউন ব্লকের সাধারণ সম্পাদক অপু রাউথের সঙ্গে কথা বলেন। যদিও যাদের কারণে এই পদত্যাগ তারা এখনো কোনো যোগাযোগ করেননি বলেই অভিযোগ করছেন বিক্ষুব্ধ নেতারা। এই বিষয়ে তারা আর কি বললেন শুনুন। আমরা বই পড়ে শিখেছি, কথাই বড় হও না, কাজে বড় হও। আমরা পেপারে দেখলাম যারা বলেছিল আমাদের সঙ্গে যোগাযোগ করবে, দেখা করবে, ফোন করবে, বসবে, তারা কিন্তু কেউ বসেনি। এটা অত্যন্ত দুঃখের। আবার সেই সঙ্গে আনন্দের যে মুখে দেখা করবে বলেনি, কিন্তু দেখা করতে সশরীরে হাজির হয়ে গেছে আমাদের সঙ্গে। এটা অত্যন্ত আনন্দ। যখন পৌরসভা ভোটে আমি দুটো টিকিট হারাই, তারপরেও এই দুলালবাবু আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে এসেছিলেন, তার জন্য ওনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি চাই জেলার প্রত্যেকটা নেতা নেত্রী ওনার মতোই বাকি কর্মীদের সঙ্গে এইভাবে ব্যবহার করুন। আর একটা কথা, আমার যে টাউন ব্লক সভাপতি, তার কাছে কিন্তু আমি রেজিগনেশন একদিন আগে পাঠিয়েছিলাম। তিনি যদি একটা ফোনও করতো, সাংবাদিক সম্মেলন করার দরকার নাই, কিছু করার দরকার নাই, ওই বাইরে আছে, এসে তোমার সাথে কথা বলবো। আমি যখন আগের দিন পাঠাই তখনই রেজিগনেশনটা দেখেছিল, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেনি, স্টিল নাও আজও করেনি। আজকে মিটিং ছিল অভিষেক আসবের জন্য, সেখানে ওনার মিতুদাকে ফোন করেছে, সমীরণদাকে ফোন করেছে, আমাকে ফোন করেনি। হয়তো আমার গুরুত্ব নাই মনে করছে, কিন্তু উনি মনে না করলেও অভিষেকের প্রোগ্রামে আমি যাব। আমি আমাদের সর্বোচ্চ নেতা, আমি সাধারণ কর্মী হিসেবেই যাব, এটাই আপনাদের জানাচ্ছি। আলোচনা দুলাল দেবনাথ তো আমার দীর্ঘদিনের বন্ধু। তো দুলাল দেবনাথের এখন জেলায় একটা সম্মানীয় পদও আছে, সে দলের মুখপাত্র, সবচেয়ে বড় কথা। তো উনি আসতেই পারে যখন দেখছে যে না এটা কীরকম হলো, পুরনো দিনের লোক এভাবে হারিয়ে যাবে। তো হারানোর লোক মিতু চক্রবর্তী না। আমার বলতে হবে, আমরা যদি দলের পদের থেকে পদত্যাগ করি, তাহলে তো আমাদের দল থেকে পদত্যাগ করছি না। তো আমার যে জেলার সদস্য একটা ছোট্ট প্রতিবাদ করলাম। এইবার এই প্রতিবাদের পরে আপনাদের কালকেও বলছি, আমি দেখব প্রতিবাদের পরে অনেক বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। প্রতিবাদের পরে দেখব জেলার যে নেত্রী এবং ব্লক যে লিডারশিপ তারা কি বলে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কি বলে, বলতে হবে। আমার এলাকায় 1 টাকার কাজ হবে না, আর কয়েক লক্ষ টাকার অন্যান্য ওয়ার্ডে কাজ হবে, আমি সেটা মানতে পারবো না। পরবর্তীতে রেডি থাকেন। যদি তাড়াতাড়ি এই সলিউশন না করে, তাহলে পরবর্তী পদক্ষেপ আমি আরো বড় পদক্ষেপ নেব। সময় দিয়েছেন না, আমরা তো সময়ের কোনো ব্যাপার নাই। আমি তো জেলা সভানেত্রীকে পাঠিয়েছি। জেলা সভানেত্রী একটা ফোন করেও আমাকে জানায় নাই যে কি জন্য ক্ষোভ, কি ব্যাপার, তুমি আমাকে বলো। এই সম্মানটুক পাওয়ার আশা করতে পারি। আপনাদের যে অভিযোগগুলো ছিল কি পর্যায়ে আছে এখন? না, দুলালদা আমাদের বর্ষিয়ার নেতা। অ্যাকচুয়ালি আমি তো যখন সিপি করতাম তখন উনি যুব নেতা ছিলেন। শিকড়টা অনেক গভীরে। তো আজকে এই সংবাদগুলি পেয়ে উনি এসছেন। আমাদের যে অভিযোগগুলো সেগুলি সংবাদ মাধ্যমে দেখেছেন এবং আমাদের মুখ থেকেও শুনলেন। উনি দলের মুখপাত্র বটে। অ্যাকচুয়ালি দল বিড়ম্বনায় পড়ুক, এটা তো আমাদের কারোরই কাম্য নয়। অভিষেক ব্যানার্জির প্রোগ্রাম সম্পর্কে হয়তো দল চিন্তিত, কিন্তু আমরা তো কালকে বলে দিয়েছি যে অভিষেক ব্যানার্জির কর্মসূচি যেটা আছে সেই কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং অনেক মানুষ যাতে অংশগ্রহণ করে সেই জন্য আমরা আমাদের যা করার সেটা অবশ্যই করব, তাতে আমাদের পথ থাকলেই কি বা না থাকবে। তো তবুও উনি আসছেন, ওনাকে ধন্যবাদ। এবং উনি কথাবার্তা বলেছেন এবং এই কথাবার্তা তো চলতেই থাকবে। দল তো ছাড়ার প্রশ্ন নেই, এটা আমরা জানিয়েছি, কারণ আমাদের আদর্শটা অনেক গভীরে প্রথিত আছে।
কোনোক্রমেই দল ছাড়ার প্রশ্ন নেই, এই ব্যাপারে দলের কারোর আশঙ্কিত হওয়ার কারণও নেই। তো দুলালদের সঙ্গে আলোচনায় আমি স্যাটিসফাইড। ভবিষ্যতে দলের প্রত্যেক, আমি বলি না, কেউ যেন কাউকে অসম্মানিত না করে, এই ব্যাপারটাতে যে কারণ। কারণ এখানে কিন্তু কেউ রোজগার করতে আসেনি, এটা হবি হিসেবে আমাদের মতো মানুষরা গ্রহণ করে, এবং এই জায়গায় কেউ যেন অসম্মানিত না হয়, এই দায়িত্বটা দুলালদাকে আমি অনুরোধ করি। এবং খুব খারাপ লাগে যখন দেখি যে দলের পুরানো নেতা, কারণ যারা ওই লড়াই আন্দোলনটা দেখেনি, অ্যাকচুয়ালি অনেকে বলে 19-এর পরে ক্রাইসিস টাইম, খুব কঠিন সময়। আমি বলি 2001 সালে যখন মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন এবার নয়তো নেভার, তারপরে যে অত্যাচার শুরু হলো, এই 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত যে ক্রাইসিস পিরিয়ড ছিল, সেই ক্রাইসিস পিরিয়ডে যারা টিকে ছিল না, সেই টিকে থাকার জন্য কিন্তু যথেষ্ট দক্ষতার দরকার ছিল। তো সুতরাং তারা সহজেই যে আদর্শ বিচ্যুত হবে এমন, কিন্তু আমি আবার বলছি, দলের যারা দায়িত্ব পাবেন অবশ্যই দলের একান্ত অনুগত কর্মী হিসেবে তাদের মানব, কিন্তু তাদের থেকে যদি অশ্রদ্ধা অসম্মান পাই, তাহলে ভবিষ্যতে কিন্তু আবার এরকম প্রতিবাদ সংগ্রহ। আপাতত কি মিটলো? আপাতত দুলালদা যেটা, উনি বর্ষিয়ান নেতা, উনি এসছেন, উনি জানিয়েছেন মেটামেটির কোনো ব্যাপার নেই, খুব বেশি দ্বন্দ্বের জায়গা নেই। আমরা আমাদের পদটা ত্যাগ করেছি মাত্র, আমরা কিন্তু দল ত্যাগ করার কোনো প্রশ্নই নেই। তাহলে কি পদে ফিরবেন? এই মুহূর্তে তা বলতে পারছি না, আপাতত অভিষেক ব্যানার্জির প্রোগ্রামটা হওয়ার পরে ধন্যবাদ। আজকে আসা আগামী, আপনারা জানেন যে আগামী 14 তারিখ, কাল বাদে পরশু, আমাদের ময়নাগুড়িতে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আমাদের প্রধান বক্তা, আমাদের সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আছে। সেই সভার প্রস্তুতি যেমন খতিয়ে দেখা, পাশাপাশি এই কার্যালয়ে এটা আমাদের দলের কাউন্সিলর, আমাদের দলের সাধারণ সম্পাদক সমীরণ চৌধুরী, আমাদের দলের নেতা অপুরাও বা অন্যান্যরা, তাদের সঙ্গে একটু বসে একটু সৌজন্য আলোচনা করা। এই সৌজন্য আলোচনা মানে প্রয়োজনীয়তা হলো কেন? না, প্রয়োজনীয়তা না, কোথাও না কোথাও ওদের মনে হয়েছে যে বিশেষ করে মিতু চক্রবর্তী, অমিতাভ চক্রবর্তী, ওর মনে হয়েছে যে পৌরসভা সংক্রান্ত কাজকর্ম তার ওয়ার্ডে আরেকটু উন্নয়ন হওয়া দরকার। এই মুহূর্তে তো সেটা সম্ভব নয়। আমি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তাদের সঙ্গে কথা বলব, হ্যাঁ, যে ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ে এই ওয়ার্ডে আরও কীভাবে করছে। নিশ্চয়ই ওরা মানে এই এলাকার থেকে নির্বাচিত জনপ্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় দলের সৈনিক, যুব কংগ্রেসের সভাপতি ছিল, আমি যুব কংগ্রেস সভাপতি ছিলাম। আমি যখন দলটা 98 সালে নেত্রীর সঙ্গে ছিলাম, কিন্তু আমাদের সম্পর্কটা ছিল। ওনাদের একটু ক্ষোভ, মান অভিমান আছে, সেই বিষয়গুলো নিয়ে কি আলোচনা হলো? একটা পরিবারের মধ্যে তো জানেন মান অভিমান থাকাটা স্বাভাবিক। আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দল এখন, আপনারা জানেন দল এখন কোন পর্যায়ে আছে। দল কিন্তু মান অভিমান, কাজ যারা করছে, কাজ যারা করছে না, যারা দলের নিয়ম নীতি ঠিক মতন মানছে না, সবটার উপর কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকানা করেছে। এবং যারা কাজের, যারা পার্টির ভালো চায় এবং পার্টির জন্য পরিশ্রম করে, আমি আপনাদের অন ক্যামেরা দায়িত্ব নিয়ে বলছি, সেই সমস্ত লোকদের হতাশ বা মানে আবেগ তাড়িত হওয়ার কোনো ব্যাপারটাই। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক নিয়ম যেভাবে করেছেন, সেই লোকগুলোর কোথাও না কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই তাদের সেই সমস্যা সমাধানের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের জেলা সভাপতি আছেন, আমি দলের মুখপাত্র হিসাবে বলেন, কিষাণ কেন্দ্রীয় জেলা সভাপতি হিসাবে বলেন, আমরা সবাই মিলে আমরা এক পরিবার। আমাদের মেন লক্ষ্য আগামী 14 তারিখের এই সভাটাকে ঐতিহাসিক সভা। বললাম, মিতুবাবুর একটা অভিযোগ ছিল যে উনি জেলা সভানেত্রীকে চিঠি করেছিলেন এই বিষয় নিয়ে, কিন্তু জেলা সভানেত্রী কোনো তার উত্তর দেননি। এই বিষয়টা কীভাবে দেখছেন? আমি এই বিষয়ে জেলা সভাপতির সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কী হয়েছে, জেলা সভাপতি জেলার দায়িত্বে থাকেন, তো বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকেন। কালকেই আমরা ব্রিগেড থেকে এসে আগামীকাল নেত্রী প্রশাসনিক সভা আছে,
ওই কেন ব্যাপারটা হয়েছে কী কারণে হয়েছে আমি ওর সঙ্গে ওনাদের কথা বলি। যে কথাগুলো শুনলেন সেগুলো সারবত্তা আছে এগুলো? না অবশ্যই ওটাদের যা কথা বলি দলের ভালো চান দলের ভালো চান ওনারা দলের সৈনিক। বোঝালেন তাদের? না বোঝানোর ব্যাপার নেই, আমরা সবাই একই পরিবারের। আমি ওনাদের থেকে বেশি বুঝি বা ওনারা আমাদের থেকে কম বোঝে, বিশেষ করে সমীরণ চৌধুরী, অমিতাভ চক্রবর্তী, এরা দল পরিচালনায় যথেষ্ট দক্ষ। কোথাও না কোথাও একটু গ্যাপ হয়েছে, সেই গ্যাপটা মিটলো? 100% মিটে গেছে। এখন এটা জেলা সভাপতি সে কথা বলা। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।